আমার নাম সান। আমি জন্মেছি চীনের একটা পাহাড়ি অঞ্চলে। ছবির মতো সুন্দর আমাদের সেই ছোট্ট গ্রামটা। গ্রামের নাম ইউনবিন। শীতের সময় বাড়ির ছাদে আর গ্রীষ্মের জানালার পাশে বসে থাকলেও গ্রামের অপূর্ব দৃশ্যে যে কারোর মন কেড়ে নিবে। মনে হবে রূপকথা রাজ্যে বসে আছে। গ্র্যান্ডমাদারের সাথে শৈশবের পুরো সময়টা কাটিয়েছি সেই গ্রামে। বাড়ির নিচতলায় গ্র্যান্ডমাদারের একটা ছোট্ট দোকান ছিল। আমার মা বাবা কেউই নেই। ইউনবিন গ্রামে স্কুল জীবন শেষ করে শহরে চলে আসি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে এখন চাকরি করছি। সকাল 6টায় ঘুম থেকে ওঠা, দৌড়ে দৌড়ে ব্রেকফাস্ট করা এবং দীর্ঘ সময় সাইকেলে করে অফিসে পৌঁছানো, এভাবেই দিন কাটছে। তবে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলেও পলিসি টার্গেট পূরণ করতে না পারলে বসের কথা শুনতে হয়। সেই টার্গেট পূরণ করতে বেশিরভাগ সময় রাস্তাতেই কাটে। এরপর শেষ বাসে বাড়ি ফিরি। তবে কলেজ লাইফে এক মেয়ের প্রেমে পড়েছিলাম, কিন্তু একদিন কিছু না বলেই সে অন্য শহরে চলে যায়। টেক্সট করে জানায় যদি ভাগ্যে থাকে তাহলে কোনো না কোনো একদিন আমাদের দেখা আবারও হবে। সে স্মৃতি হিসেবে রেখে গিয়েছিল এই ছবিটা। আর সেই দিন রাতেই ছিল বসের পার্টি। লেট করে যাওয়াতে সে ওই দিন আমাকে অনেক কথা শুনিয়েছে। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বলেছি কোম্পানির সমস্ত কাজ তো আমরা এমপ্লয়ারই করে থাকি, আপনি তো শুধু তার ফলাফল ভোগ করেন। এই শুনে সে আমাকে চ্যালেঞ্জ দেয়, যদি আগামী 1 বছরে 1000 ইন্স্যুরেন্স পলিসি করতে পারি তাহলে সে আমার পা ধরে ক্ষমা চাইবে। সেদিন বিধ্বস্ত হয়ে বাড়িতে ফিরেছিলাম। মনে হয় ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছি। তো এখানে সান ঘুমিয়ে পড়ে এবং আমাদেরকে তার শৈশবের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গ্রীষ্মের এক সকালে তার গ্র্যান্ডমাদার তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। সে ভ্যানে বসে পড়তে শুরু করে। তার গ্র্যান্ডমাদার বলে, এখানে বসে পড়তে হবে, একটু বাইরে তাকিয়ে দেখো গ্রীষ্মের ঝলমল রোদে আমাদের গ্রামটা কতটা অপরূপ দেখাচ্ছে। এরপর স্কুলে এসেও সান লেখাপড়া করে, যেখানে তার ক্লাসমেটরা দুষ্টুমি আর আড্ডা দিয়ে সময় কাটাচ্ছিল। ক্লাস টিচার মিস লু এসে বলে, এই মেয়েটার নাম হলো জুহি, ও আমার বোনের মেয়ে, শহর থেকে এখানে এসেছে আমাদের গ্রামের গ্রীষ্মকালটা উপভোগ করতে। আগামী কয়েক মাস ও তোমাদের সাথে ক্লাস করবে। এরপর একদিন স্কুল শেষে জুহি তার ক্লাসমেট টিয়ানকে ছিনতাই করতে আসে। সে বলে, পকেটে যা কিছু আছে দিয়ে দাও, আমার আন্টি আজ স্কুলে আসেনি, আমার 5 টাকার প্রয়োজন। টিয়ান মানা করে দিলে তাকে লাঠি দিয়ে পেটানোর হুমকি দেয় জহি। তখনই সান সেখান দিয়ে যাচ্ছিল। এবার সে টিয়ানকে ছেড়ে সানকে ধরে, তার কাছেও 5 টাকা চায়। তবে সান বলে, আমার কাছে এত টাকা নেই, আছে শুধু এই খাবারগুলো। এখন এই খাবারগুলো এতটাই শক্ত ছিল যে জহি কিছুতেই চিবাতে পারছিল না। তার রাগ দেখে টিয়ান এবং সান দুজনেই ভয় পেয়ে যায় আর বলে, আমাদের কাছে টাকা নেই, তুমি অন্য কিছু চাইতে পারো। এই শুনে জুহি বলে, তাহলে প্রতিদিন স্কুল শেষে আমাকে সাইকেলে করে বাড়িতে দিয়ে আসবে, প্রমিস করো। এরপর থেকে প্রতিদিন ছুটির পরে সান তাকে বাড়িতে পৌঁছে দিত। জুহি জিজ্ঞেস করে, আমরা কি এখন বন্ধু হতে পেরেছি? সান বলে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাকে না মারবে, যদি মারো তাহলে প্রমিস ভেঙে ফেলবো। জুহি বলে, গ্রীষ্মকাল শেষ হয়ে আসছে, কিছুদিন পরেই চলে যাব, তাই আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। শুনেছি ইউনবিনের সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে পাহাড়ের চূড়া। সান বলে, সেটা অনেক দূর আর উঁচু, সেখানে যাওয়া প্রায় অসম্ভব। এই শুনে জুহি রেগে যায়, তার সাথে কথা বলে না। সান তাকে ডাকলেও সে সাড়া দেয় না, তাই সান পাহাড়ে যেতে রাজি হয়। পাহাড় থেকে গ্রামের ছোট বাড়িগুলোর অপরূপ দৃশ্য দেখে জুহি একদম আনন্দিত হয়ে যায়। সান বলে, আমরা সবেমাত্র অর্ধেকটা এসেছি, আরও ওপরে ওঠা বাকি। তখন কয়েকটা জোনাকি দেখে জুহি বলে, আমরা এখানে আরও কিছুক্ষণ থাকি, অনেকগুলো জোনাকি ধরে কাছে জারে রাখবো। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই তারা পাহাড় থেকে নেমে আসে। তবে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। এতে সান প্রচণ্ড হতাশ হয়ে বলে, আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না, জানি না কিভাবে শহরে গিয়ে একা সবকিছু সামলাবো। জুহি বলে, পাহাড়ের চূড়ায় যেতে পারিনি তো কি হয়েছে, পাহাড় থেকে গ্রামের সৌন্দর্য দেখতে পেরেছি, জোনাকিকে দেখেছি, তোমার সাথে সুন্দর সময় কাটিয়েছি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলবো কখনোই নিজের প্রতি বিশ্বাস হারাবে না। আমি এক রোগে আক্রান্ত, চিকিৎসার জন্য আগামীকাল শহরে যাচ্ছি। সান বলে, তোমাকে একটা উপহার দিতে চাই। এর পরদিন সকালবেলা সানের ঘুম ভাঙে, সাইকেল নিয়ে খুব দ্রুত বেরিয়ে পড়ে। চলে আসে জুহির আন্টির বাড়িতে। মিস লু মানে আন্টি জানায় জুহির মা এসে তাকে নিয়ে গিয়েছে। জুহি অনেকক্ষণ অপেক্ষা করেছে তোমার জন্য, অনেক কান্না করছিল, বলছিল তুমি আসবে উপহার নিয়ে, আর তোমার সাথে কাটানো এই গ্রীষ্মকালটা ছিল তার জীবনের সেরা গ্রীষ্মকাল। তোমাকে আর তোমার গ্রামকে সে কখনো ভুলবে না। জুহির জন্য গত রাতে সান আবারও ওই পাহাড়ের চূড়াতে গিয়েছিল, জোনাকি ধরে কাচের জারে রেখেছিল, যার এখন আর প্রয়োজন নেই। এরপর দেখা যায় সে ভালোভাবে লেখাপড়া করে, শহরে এক ভার্সিটিতে চান্স পায়। সে তার গ্র্যান্ডমাদারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। ভার্সিটিতে এক মেয়ের প্রেমে পড়ে আর পার্ট টাইম হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছিল। এক পর্যায়ে সেই মেয়েটা তাকে ছেড়ে চলে যায়। এই নিয়ে সে প্রচণ্ড হতাশ হয়েছিল। এখানে গল্পটা ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে। সান ঘুম থেকে উঠে বুঝতে পারে সে রয়েছে তার গ্র্যান্ডমাদারের বাড়িতে। জিজ্ঞেস করে, আমি এখানে কিভাবে আসলাম আর চিৎকার করে কথা বলছো কেন, আমার ঘুম ভেঙে গেল। তখন একজন বলে, আগে শাওয়ার নিয়ে লাঞ্চ করতে আসো।
ওয়াশরুমে ঢুকে বলে আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। এটা শুনে তার গ্র্যান্ডমাদার তার জামা কাপড়গুলো চুরি করে নেয়। এটা বুঝতে পেরে সান লাগেজ নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই একটা মেয়ে তার সামনে চলে আসে। সান জিজ্ঞেস করে কে তুমি। সে উত্তর না দিয়ে তার গ্র্যান্ডমাদারকে ডাক দেয়। দেখা যায় তারা দুজন মিলে সানকে বেঁধে রেখেছে। সে বলে আমি বসকে চ্যালেঞ্জ করেছি 1 বছরে 1000 ইন্স্যুরেন্স পলিসি করব, আর যদি না করতে পারি তাহলে তার পায়ে ধরতে হবে। এই শুনে তার গ্র্যান্ডমাদার তাকে মারতে শুরু করে আর বলে কখনো আমার পা ধরে আশীর্বাদ চাওনি, আর এখন লেখাপড়া করে অন্য মানুষের পা ধরতে গিয়েছো। এরপর মেয়েটা তাকে বলে তুমি শহরে কতজনকে চেনো? হয়তো হাতে গোনা 4-5 জনকে, তবে এই গ্রামে 40,000 মানুষ রয়েছে। তুমি চাইলে এই গ্রামে থেকেই 1000 পলিসি টার্গেট পূরণ করতে পারবে। তাই আজ থেকে কাজ শুরু করতে হবে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে টিয়ার নামের এক লোক, যে ছিল তোমার ক্লাসমেট। তখন সান মেয়েটাকে চিনতে পারে আর বলে তুমি নিশ্চয়ই জুহি। মেয়েটা বলে অবশেষে চিনতে পারলে। সান বলে তুমি বলেছিলে তোমার একটা রোগ আছে, ধরে নিয়েছিলাম তুমি এতদিনে মারা গিয়েছো, কিন্তু এখন তো দেখছি তুমি আমার থেকেও সুস্থ। এই শুনে জুহি তাকে মারতে শুরু করে আর বলে বহুবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি কখনো দেখা করতে রাজি হওনি। কারণ হিসেবে বলেছিলে তোমার গার্লফ্রেন্ড রেগে যাবে। এরপর সান রুমে এসে তার ছোটবেলার বইপত্র এবং ছবি দেখে ইমোশনাল হয়ে যায়। এমনকি জামা কাপড় এবং ব্ল্যাকবোর্ডের লেখাগুলো ঠিক তেমনটাই ছিল যেমনটা 2 বছর আগে সে রেখে গিয়েছিল। তার গ্র্যান্ডমাদার কোনো কিছু নষ্ট হতে দেয়নি। রাতের বেলা সে তার গ্র্যান্ডমাদারকে জানায় আমি সিদ্ধান্ত নিয়েছি এই গ্রামে থেকেই বসের চ্যালেঞ্জ পুরো করব। এই শুনে তার গ্র্যান্ডমাদার প্রচণ্ড খুশি হয়।